আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে 8টা টিম আছে, 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এভাবেই হুঙ্কার দিয়ে রেখেছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু তার এই প্রত্যাশার কতটা পূরণ করতে সক্ষম টিম টাইগার্স, সেটি এখন বড় প্রশ্ন। শান্তর এমন মন্তব্য বেশ অসংলগ্নই মনে হতে পারে সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বোদ্ধাদের ভবিষ্যৎবাণীতে, কেননা কেউই বাংলাদেশকে ফেলছেন না ফেভারিটের কাতারে। সাবেক অজি তারকা রিকি পন্টিং থেকে শুরু করে সাবেক প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স কেউই বাংলাদেশকে রাখছেন না চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনায়। পন্টিং কিছুদিন আগে বলেছিলেন যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন না তিনি। এবারে সে একই সুরে গলা মেলালেন মিস্টার 360 ডিগ্রি খ্যাত এবি ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে ভিলিয়ার্স 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া দলগুলোর শক্তিমত্তা এবং দুর্বলতা পর্যালোচনা করে একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ, কিন্তু ডিভিলিয়ার্সের মন্তব্য সমর্থকদের জন্য খুব আশার নয়। ভিলিয়ার্সের ভাষ্য, সত্যি বলতে আমার কাছে মনে হয় না বাংলাদেশ নকআউটে যেতে পারবে। বাংলাদেশের ভক্তরা আমার উপর রাগ করতে পারেন এমনটা বলায়, কিন্তু আমার মনে হয় না তারা নকআউটে যেতে পারবে। বাংলাদেশ দল নিয়ে পর্যালোচনায় ভিলিয়ার্স একটি আশার বাণীও শুনিয়েছেন। তার ধারণা, গ্রুপ পর্বে 3 প্রতিপক্ষের যে কাউকে হারিয়ে চমক দেখাতে পারে শান্তর দল। বাংলাদেশে একটা অঘটন ঘটতে পারে, তারা ভালো দল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তারা নয়। তবু বাংলাদেশের সমর্থকদের প্রতি আমার শুভকামনা রইল। যদিও জাতীয় দলের সাম্প্রতিক সময়কার পারফরমেন্স বিবেচনায় পাল্লাটা ভারী বোদ্ধাদের মন্তব্য সত্য হওয়ার দিকে, কেননা বাংলাদেশ দলের সবশেষ 10 ম্যাচের পরিসংখ্যানটা খুব একটা স্বস্তিদায়ক নয়। শেষ 10 ওয়ানডেতে বাংলাদেশের জয় কেবল 4টি ম্যাচে, বাকি 6টিতেই হারতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। এর ভেতর একটি জয় নিউজিল্যান্ডের বিপক্ষে সেই 2023 সালের ডিসেম্বরে, 2টি জয় শ্রীলঙ্কার বিপক্ষে সেটিও ঘরের মাঠে, আর একটি জয় আফগানিস্তানের বিপক্ষে। শেষ 5 ম্যাচের ভেতর জয়টাও সেই একটি। এমনকি নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজটাও হারতে হয়েছে টিম টাইগার্সকে, সেটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আবার বাস্তবতাও অনেকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের করুণ পরিণতির দৃশ্য। গ্রুপ পর্বে বাংলাদেশকে লড়তে হবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এখন পর্যন্ত বাংলাদেশের ভারতের বিপক্ষে খেলেছে মোট 41টি ম্যাচ। সেই 41 ম্যাচের ভেতর বাংলাদেশের সফলতা কেবল 8টি ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে খেলা 39 ম্যাচের ভেতর শেষ হাসি টাইগাররা হেসেছে কেবল 5টি ম্যাচে। আর কিউইদের বিপক্ষে 45 ম্যাচের ভেতর লাল সবুজের প্রতিনিধিরা হেরেছে 33টি ম্যাচে। এখন দেখার বিষয়, যেই লক্ষ্য নিয়ে টাইগার দলপতি দেশ ছেড়েছেন তার কতখানি অর্জিত হয়। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।